ধন্যবাদ ভালো হাঁস। তোমরা না থাকলে যে আমাদের গ্রামের মানুষের কি হতো। তোমাদের জন্যই আজ আমরা চিন্তামুক্ত। তোমাদের বিপদে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগে। এখন আমাদের খাবারের খোঁজে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। আমিও বাড়ি যাচ্ছি। একে, তুমি একটা পালক নিয়ে ফিরে এসেছো? সত্যি? সারা জীবন তুমি গাধাই থেকে গেলে। আমি আবার কি করলাম? হাঁসটি যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তার শরীর থেকে বেশি করে সোনার পালক নিতে পারোনি? একই বলছো তুমি গিন্নি। একটা পালক ছিঁড়লেই কত কষ্ট হয়, সেখানে এত পালক ছিঁড়লে হাঁসটি কত কষ্ট পাবে বলো তো। তুমি একবার ভাবো তো, যদি অনেকগুলো সোনার পালক আমাদের কাছে থাকতো তবে আমরা রাতারাতি ধনী হয়ে যেতাম, আর তোমার মেয়েকেও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম। তা তো তুমি ঠিকই বলেছ। তাহলে এখন কি করবে? কি আবার করবো? চলো তাড়াতাড়ি, সোনার 3টি হাঁসেরই আজ পালকগুলো চিড়ে আনবো, আর রাতারাতি আমরা ধনী হয়ে যাব। বাচ্চারা, এবার তোমরা চলো, বিকালে আবার খেতে আসবো। মা, আমার পেটটা এখনো ভালোভাবে ভরেনি। আমি আরো কিছু সময় খাবার খেয়ে আসছি। তুমি আর বোন যাও। উপকারী হাঁস, দয়া করে দেখা দাও। সেই লোকটি তো দেখছি আবারও এসেছে। কি হলো? তোমরা আবারও কি করতে এসেছো? আমার স্ত্রী তোমার সাথে একটু কথা বলবে। তুমি তো আমাদের অনেক উপকার করেছ, তাই সে কাছ থেকে তোমাকে ধন্যবাদ দিতে চায়। চলো মা, ওরা কি বলছে শুনে আসি। আচ্ছা হাঁস, তোমাদেরকে আমরা একটু ছুঁয়ে দেখতে পারি? আসলে তোমাকে কাছ থেকে ধরে দেখার আমার খুব ইচ্ছা। হ্যাঁ, নিশ্চয় ধরতে পারো। আমার ছেলেটা বাসায় ফিরেনি, সে নদীতে খাচ্ছে। সমস্যা নেই, ওর সাথে আরেকদিন দেখা করব। আপাতত তোমাদের দুজনকে আদর করি। আরে হাঁ করে দেখছো কি? ধরো হাঁস দুটি। তারা দুজন দুটি হাঁস চেপে ধরে তাদের শরীর থেকে সোনার পালকগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলো। তাড়াতাড়ি ছিল, না হলে কেউ দেখে ফেলবে। এবার আমাদের ধনী হওয়া থেকে কে আটকাবে? ছেড়ে দাও, আমাদের খুব লাগছে। দয়া করে এভাবে আর কষ্ট দিও না আমাদের। আমার শরীরটা যে চলে যাচ্ছে, আমাকে আর কষ্ট দিও না। তারা হাঁস দুটির শরীর থেকে সমস্ত পালক টেনে তুলে ফেলে হাঁস দুটি পানিতে ছুঁড়ে মারলো। গিন্নি, তাড়াতাড়ি কুড়াও পালকগুলো। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। একই, পালকগুলো তো সব অদৃশ্য হয়ে গেল। এবার কি হবে? লোভী নোংরা মানুষ, তোদের আমার মা এত সাহায্য করলো, বিনিময়ে তোরা আমার মা বোনের এত খারাপ অবস্থা করলি। আমাদের ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে, ক্ষমা করো আমাদের। তোদের মানব জাতির আজ থেকে কোনো ক্ষমা নেই। তোরা আজ থেকে এই বিলে লাল শালুক হয়ে থাক। তোদের এই গ্রামের সমস্ত মানুষকে আকর্ষিত করে আমি লাল শালুকে পরিণত করব। মা, এটা কি হয়ে গেল মা? বাবা, পালক ছাড়া যে আমার খুব কষ্ট হচ্ছে। আমি যে আর বাঁচবো না, আমার খুব কষ্ট হচ্ছে। না না মা, তোমরা আমাকে ছেড়ে যেও না মা। মা, বোন, এই বোন, যাস না আমাকে ছেড়ে। আমি যে বড্ড একা হয়ে যাব। তোমার সাথে যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। তোমার জায়গায় আমরা থাকলেও এমন করতাম। তাহলে কি তুমি আমাদের বাবাকেও শালক বানিয়ে দিয়েছো? হ্যাঁ, তবে তোমাদের বাবাকে আমি মুক্ত করে দিচ্ছি, কারণ আমি বুঝে গেছি সব মানুষ একরকম হয় না। শুধু আমাদের বাবাকে না, তুমি যাদেরকে এই পর্যন্ত শালক বানিয়ে দিয়েছো তাদের সবাইকে মুক্ত করে দাও দয়া করে। সেটা যে আর হবে না। প্রতি সপ্তাহে এই লাল শালকগুলো মৃত হয়ে সেখান থেকে পুনরায় নতুন শালকের জন্ম হয়। অর্থাৎ একটা মানুষ শালক হয়ে 1 সপ্তাহের বেশি বাঁচে না। তোমার বাবাকে ফিরিয়ে দিলাম, তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। ধন্যবাদ তোমাকে। আমি আর এই শালক পেলে থাকবো না, চলে যাবো অনেক দূরে। তোমরা আমার শরীর থেকে দুটো পালক ছিঁড়ে নাও। কিন্তু তোমার যে কষ্ট হবে, আমাদের কোনো সোনার পালক লাগবে না। তোমরা তো আমার শরীর থেকে ভালোবেসে পালক ছিঁড়বে, আমার কিচ্ছু হবে না।
নাও বন্ধু, দুটো পালক ছেড়ে দাও। আমি জানি তোমাদের সংসারে অনেক অভাব। এই পালক দুটি বিক্রি করলে তোমরা বেশ কিছু অর্থ পাবে। আশা করি তোমাদের অভাব কিছুটা হলেও দূর হবে। বাবা, তোমার কি অনেক কষ্ট হয়েছে? আমি একদম ঠিক আছি। চল বাড়ি ফিরে চল, তোদের মা অপেক্ষা করছে।